আমি সে 8 বছর পর ট্রেনে চাপছি। ফাইনালি আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। প্রত্যেকদিন স্টোরি দিতাম, লোক জিজ্ঞাসা করতো যে কবে যাবি। তো দেখতেই পাচ্ছ সবাই নিয়ে গেছে। আমরা নবদ্বীপ স্টেশনে নেমে গেছি। আমরা এখন চলে এসেছি মায়াপুর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিত চলে এসেছি তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বলাটা ঠিক হবে না, এখন ঘড়িতে প্রায় বাজছে 12টার মতো। আর এখন আমরা সব রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আর আমাদের ট্রেন আছে জঙ্গিপুর স্টেশন থেকে ওই 1:35-এ। তো এখন আমাকে যেতে হবে জঙ্গিপুর স্টেশন। তো আমরা সব রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো আমরা এখন জঙ্গিপুর স্টেশন পৌঁছে গেছি। এখন আমরা টিকিট কাটবো। এখন তো তোমরা জানো জঙ্গিপুর স্টেশনে এখন লিফট হয়ে গেছে। তো আমরা সিঁড়ি দিয়ে না নামে লিফট দিয়ে নামবো। তো চলো। তো গাইস, আমাদের এখন ট্রেন চলে এসেছে। এটা আমাদের আকাশ ট্রেনে যাবে, কেমন লাগছে এখন? একবারে ফাটাফাটি, 8 বছর পর। তো আমাদের ট্রেন এখন আজিমগঞ্জে দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা নিচে একটু নেমে গেছি। আমরা নবদ্বীপ স্টেশনে নেমে গেছি। এখন এখান থেকে আমরা টোটো ধরে যাব নবদ্বীপ ফেরিঘাট। তো চলো। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে এলে তোমরা দেখতে পাবে অনেক টোটো গাড়ি লাগানো আছে। এই টোটোতেই আমরাকে যেতে হবে নবদ্বীপ ফেরিঘাট। তার আগে আমরা চা খাওয়ার জন্য চায়ের দোকান খুঁজছিলাম, আর অবশেষে চায়ের দোকান পেয়ে গেছি। আর এই কাকুটা অনেক সুন্দর চা বানায়। তোমরা যদি আসো তবে এই কাকুটার দোকানে চা খাবে, অনেক সুন্দর চা বানায়। আমরা চা খাওয়ার পর টোটো গাড়িতে চেপে গেলাম। নবদ্বীপ ফেরিঘাট যেতে টোটোতে ভাড়া নিবে মাথা কিছু 20 টাকা করে। এখন আমরা নবদ্বীপ ফেরিঘাট চলে এসেছি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। দুর্ভাগ্যবশত আমরা লঞ্চে যেতে পারলাম না, তার জন্য নৌকায় যাচ্ছি। গুলো গাড়ি টুকটুক লাগানো আছে। যদি তোমরা চাও হেঁটে যেতে তো হেঁটে যেতে পারো, আর না তো যদি চাও যে টোটোতে যাবো তো 10 টাকা করে ভাড়া নেবে। তো চল। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি মায়াপুর। কারণ প্রত্যেকদিন স্টোরি দিতাম, লোক জিজ্ঞাসা করতো যে কবে যাবি। কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ, এদিকে ক্যামেরাটা হালকা করে দেখাও। এখনও দেখা যাচ্ছে না, মানে টেম্পলের উচ্চটা দেখা যাচ্ছে না। তো আমরা ফাইনালি চলে এলাম মায়াপুরের ইস্কন মন্দির। পুরিটা কেমন খেতে? পুরিটা এই সামনে হোটেলে দেখাচ্ছে, মানে একবারই কাঁচা। তরকারিটা দেখা, তরকারিটা একদম ভালো নয়, বুঝলি? আর কাঁচা কাঁচা হ্যাঁ, সত্যি বেকার একেবারে। এই যে কেমন বেকার, জঘন্য জঘন্য। কয় টাকা? 30 টাকা নিয়ে নিল এইটুকুতে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে।
ফ্রিতে প্রসাদ খেতে পারবে। তার জন্য তোমরাকে প্রথমে কুপনটা সংগ্রহ করতে হবে, আর এখানে কুপন দেওয়া হয় ভোর 5টা থেকে 7টা পর্যন্ত। কারণ তোমরাকে যে মন্দিরের টেম্পলটা দেখালাম, মানে আমরা এখন মন্দিরের সামনেই, হ্যাঁ, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই পর্যন্ত আজকে ব্লগটা। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো।